ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইওর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টরিয়াল লাইফ কোচ। আজকে রিডিং করছি আমি 24 মে 2025 শনিবার। দিনটি যদি জন্মদিন বা কোনো কারণে আপনাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়, প্রত্যেক যোদ্ধাকে ভালোবাসা, শুভেচ্ছা। মাই সুপার ফাইটার্স, গ্রেটেস্ট অ্যাচিভার মৌমিতা দাস, মমস লাভ রিজু, পারমিতা ত্রিবেদী, আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেট করেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হাম্বল অ্যান্ড সুইট অ্যাক্ট। ডেফিনেটলি ডিভাইন বার্তা আপনাদের জন্য থাকবে। আচ্ছা, প্রথমে যাব সরাসরি রিডিংয়ে, জেনারেল কালেকটিভ রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। প্রাণ জুড়াতে আপনারই খোঁজ। চলুন দেখে নিই কী বিষয়বস্তু আছে। ইমোশনাল বা কোনো রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা যে কোনো বিষয়বস্তুর আঙ্গিকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, অন অফ সিচুয়েশন, কোনো কারণে মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি, যেরকম ধরনেরই অবস্থা থাকুক না কেন, আপনি রিডিংটির কাছে এসে পৌঁছেছেন মানে ডেফিনেটলি এই রিডিংয়ে আপনার জন্য কোনো বার্তা রয়েছে। আবারও বলছি, এটা কিন্তু প্রত্যেকের জন্য, জেন্ডার স্পেসিফিক নয়, সকলের জন্য। চলুন দেখি কি বার্তা আসে। আচ্ছা, পলিশ, ইউ নিড টু নারিশ ইচ আদার। বা এখানে আপনার পার্সন বা আপনার পার্টনার যিনি রয়েছেন, তিনি হয়তো মনে করেন যে আপনাদের দুজনের একে অপরের সহযোগিতামূলক একটি সময় সুনিপুণভাবে যাপন করার খুব প্রয়োজন। অর্থাৎ কি না, কোনো সমস্যা থাকুক, কোনো রকম কোনো কিছু আলোচনার জন্য থাকুক, কোনো বিষয়বস্তু আপনার সামনে কনফেস হয়তো তিনি করতে চান, সামথিং রিলেটেড হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার বা তার কোনো ফ্যামিলি মেম্বার রিলেটেড কোনো ইস্যু, কোনো কিছু একটা সলভ করার দরকার। যেমন দেখবেন একটা স্টোনকে পলিশ করা হয়, তো পলিশ করা মানে কি, অপ্রয়োজনীয় যে এক্সট্রা অংশগুলো থাকে সেগুলোকে দূরীভূত করা। তো এমন কিছু বিষয়বস্তু আপনাদের দরকার যেটা একটা এক্সট্রা স্পার্ক ফিল করে। চলুন দেখি এটাকে ক্ল্যারিফিকেশন করি। এই কার্ডকে ক্ল্যারিফিকেশন কে করছে সেলফ লাভ। এখানে রোজ কোয়ার্টজ ক্রিস্টাল আপনাদের কাছে হেল্পফুল হতে পারে, ঠিক আছে। প্র্যাকটিস এখানে রেমেডিতে দেখুন বলেই দেওয়া হচ্ছে, সেলফ কেয়ার ডেলি, প্রায়োরিটাইজ ইওর ওন হিলিং অ্যান্ড গ্রোথ বিফোর সিকিং লাভ ফ্রম আদার্স। এটা কিন্তু আপনাদের দুজনের জন্যই বার্তা। এখানে যার জন্য রিডিংটি দেখছেন এবং যিনি রিডিংটি দেখছেন, যাকে নিয়ে দেখছেন, আপনাদের দুজনের জন্যই কিন্তু এই বার্তাটি রয়েছে। প্রথম কথা হচ্ছে, একে অপরকে গুরুত্ব দেওয়ার আগেও নিজেদের গুরুত্বকে উপলব্ধি করা একান্ত প্রয়োজন। আপনারা যদি ইন্ডিভিজুয়ালি নিজেরা সুস্থ মানসিকতা এবং আনন্দপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হতে না পারেন, তাহলে একে অপরের ক্ষেত্রেও কিন্তু সিচুয়েশনটা বিষাক্ত হয়ে যাচ্ছে। যেমন ধরুন, একটা পরিষ্কার হাত আপনি ধরছেন, আপনার হাতে যদি কোনো রকম ময়লা বিন্দু থাকে, বা ধরুন আপনি কোনো অপরিষ্কার হাতকে ধরছেন, তার হাতে কোনো রকম যদি জীবাণু ময়লা বিন্দু থাকে, তাহলে কি হচ্ছে, একে অপরের দ্বারা এফেক্টেড নয়, ইনফেক্টেড হচ্ছেন। তো এখানে অ্যাফেকশন দরকার, প্রভাব দরকার। রোগ ব্যাধিযুক্ত মানসিকতার সাথে কোনো রকম বিনিময় প্রক্রিয়া নয়, দুজনকেই বলা হচ্ছে সেলফ লাভ প্র্যাকটিস করতে। এটা কিন্তু একতরফা, দেখুন সম্পর্ক কখনো একতরফা জিনিস হয়ও না, সম্পর্ক কখনো একতরফা জিনিস হয়ও না। তো সেই বিষয়বস্তুটা যেটা স্পার্ক, একে অপরের, এখানে দেখুন একটা প্রতিবর্ত প্রক্রিয়া সেই থাকে না, বিভিন্ন রকম বিষয়বস্তু, একটা স্পার্ক ফিরিয়ে আনা। তো একার তো ব্যাপার নয়, এটা একার মানে প্রচেষ্টাও নয়, একার ইনভেস্টমেন্ট নয়, একার ইচ্ছাও নয়, এবং একার দ্বারা জিনিসটি গড়ে উঠতে পারবে না। এই জায়গাটাও আপনাদেরকে বুঝতে হবে। অনেকে ধরুন এমন কিছু অলিক স্বপ্নে হয়তো নিজের মনকে মাতিয়ে রেখেছেন, পরবর্তীকালে সেই মনটিকে আপনি আপনার এক্সপেকটেশন দ্বারা ভেঙে ফেলছেন। এই রকম কোনো জরাজীর্ণ বিষয়বস্তু, জটিলতা থাকলে আপনাকে বেরোতে হবে এবং চিহ্নিতকরণ করতে হবে যে কোন মানুষটি আপনাকে সত্যি একজন সহযোগিতামূলক হাত বাড়িয়ে আপনার প্রতি তার অনুভূতিকে সে প্রকাশ করার জন্য ব্যতিব্যস্ত। আলাদা সময় কাটিয়ে দেওয়া বা কোনো কারণে একটা আত্মভোলা মন নিয়ে কিছু সাময়িক উত্তেজনাকে প্রকাশ করা, সেটা একটা জিনিস। আর দীর্ঘকাল ধরে কোনো দায়িত্ববোধকে কর্তব্যপরায়ণভাবে নিষ্ঠার সঙ্গে কেউ করতে চায়, সেই মানসিকতা আলাদা জিনিস। এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। ইভেন আপনার চারপাশে যে ধরনের প্রভাব বিস্তারকারী মানুষজন রয়েছে, সেটা আত্মীয় স্বজন বা আপনার পার্টনারের পরিবার বা আপনার পরিবারেরও কিছু মানুষ, আর দেখতে হবে যে আপনাদের সম্পর্কটিকে তারা যত্ন করে কিনা বা সঠিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে কিনা। এমনও হতে পারে তাদের মধ্যস্থতার জন্য আপনাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা একে অপরকে ভুল বুঝছেন। অ্যানালাইসিস অনেক দীর্ঘ,
অনেক ডিপ ডাউন, এবং এটাকে ধীরে সুস্থে প্র্যাকটিস, প্রতিনিয়ত প্র্যাকটিসের মধ্যে আনা, যে আজকেও আমার সাথে এই বিহেভিয়ারটা করলো, এর পেছনে কারণটা কি? দুজনকেই কিন্তু বসতে হবে ঠান্ডা মাথায়। বা একজন হয়তো একটু রেগে গেল, আরেকজন কেবলমাত্র সে কম্প্রোমাইজ করে যাচ্ছে প্রত্যেকদিন আপোষে, সেটাও কিন্তু ঠিক নয়। তাহলে আপনি তার অন্যায়কে আশকারা দিচ্ছেন। এই জায়গাগুলো কিন্তু একটু দেখতে হবে। সম্পর্ক কিন্তু ওইভাবে হয় না। আচ্ছা, এখানে দেখুন বলতে বলতেই পরের কার্ড এসছে টলারেন্স। সহ্য শক্তি দরকার, ঠিক আছে, বাট তার মানে এই নয় যে অসহনীয় অন্যায়কে আপনি প্রশ্রয় দেন। দেখুন এখানে দুটো কামড় বসেছে, যেরকম আমরা হয় না শেয়ার করে খাবার খাই। তো জীবনের ব্যথা, বিঘ্ন, বিপত্তি, সম্পত্তি, আপত্তি, নিষ্পত্তি সবই বাবা একসাথে করতে হবে, ঠিক আছে? ওইভাবে হ্যাঁ, ধরুন এখানে আমাকে কেউ দেখছেন, আপনার পার্টনার হয়তো প্রফেসর, আপনি হয়তো একজন কোনো মিউজিশিয়ান বা হয়তো ব্লগার। তো আপনারা দুজনেই দুজনের যে কাজটা করছেন সেটার প্রতি সম্মান থাকা দরকার, হেল্প থাকা দরকার। তার কোনো সময় শারীরিক কোনো অবনতি হলো, আপনি এগিয়ে গেলেন, আপনার শারীরিক অবনতি হলো, সে এগিয়ে গেল। তো এই যে বিষয়বস্তুটা, এবার সেটা যেন সমবন্টনে হয়, ঠিক আছে? কেউ যেন কোনো সময় কাউকে আরোপ করতে না পারে যে না আমি একটা বিশাল কিছু, হ্যাঁ মানে আমাকে তুমি আরতি করো সব সময় বসে বসে, আর আমি সব সময় তোমাকে পদাঘাত দ্বারা লাঞ্ছনা দিয়ে যাব। ওই রকম সম্পর্কে অ্যাডজাস্ট করাটা কিন্তু কোনো রকম বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নয়। তাহলে বুঝতে হবে যে কোথাও পরিবর্তনের দরকার এবং পরিবর্তনটি সঠিকভাবে করতে হবে, তাই তো? তো সেটা আগে আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা কোন জিনিসকে সহ্য করছি, কোন জিনিসের সঙ্গে প্রতিনিয়ত আপোষ করছি। অন্যায়ের সঙ্গে আপোষ করছি মানে আমার ভেতরেই কোনো কিছু পরিবর্তনযোগ্য বিষয়বস্তু আছে যা আমাকে স্বীকার করতে হবে। মেবি ইটস আ কমফর্ট জোন থেকে বেরোনো। আচ্ছা, এখানে দেখুন একটা হারমোনি সিচুয়েশান এসছে। দেখুন এমিথিস্ট এখানে ইম্পর্ট্যান্ট হতে পারে। আরেকটা যেটা বলছি ব্যালেন্স সিচুয়েশান, রিজলভ এনি কনফ্লিক্টস পিসফুলি, যে কোনো রকম সমস্যাকে শান্তিপূর্ণভাবে একটা পরিস্থিতির সাথে বিচার করে তারপরে তাকে সমাপ্তি ঘটানো। আগেই বলেছি নিষ্পত্তি, বিপত্তি, সম্পত্তি, আপত্তি সব কিছুর মধ্যে দুজনকে ইনভলভ হতে হবে, ঠিক আছে? এই জায়গাগুলোতে যদি কোনো কারণে বচসা বা কোনো কারণে এড়িয়ে যাওয়া হয়, এড়িয়ে কেউ চলে, তাহলে কিন্তু হয় আপনাকে ভাবতে হবে না তো তাকে ভাবতে হবে, কারণ সে ভাবাচ্ছে, অন্যভাবে ভাবতে সে বাধ্য করছে। ট্র্যাডিশন, মেবি এখানে আপনারা দুজনেই ভীষণ ট্র্যাডিশন ফলো করেন, বা এমন হতে পারে এখানে আপনারা অন্য কোনো রকম কালচার থেকে বিলং করেন এবং দুজনেই দুজনের ট্র্যাডিশনকে সম্মান করেন, এই একটা বিষয়বস্তু আসতে পারে। ক্রিয়েট ট্র্যাডিশন ফর টু কন্টিনিউং দ্য ফ্লেম অফ লাভ। দেখুন ট্র্যাডিশন যেমনই হোক, যেরকম কনজারভেটিভ ফ্যামিলি হোক, যেরকম ব্যাকগ্রাউন্ড সিচুয়েশন হোক, সম্মান যত্ন প্রত্যেকে পছন্দ করে। সৎ প্রবৃত্তি এবং নিষ্ঠা, এই জিনিসটি প্রত্যেকে পছন্দ করে, এটা কিন্তু কারুর কাছে আপত্তিকর নয়। তো এটা আপনাকে বুঝতে হবে। অথবা যাদের বাড়িতে এরকম ধরনের কিছু বিষয়বস্তু সম্পর্কে সমস্যা, জটিলতা, বড়দের সঙ্গে আলোচনা করতে হবে, সুষ্ঠুভাবে আলোচনা করতে হবে, ওকে? তাদের অভিজ্ঞতাকেও অপমান করলে চলবে না, এবং আপনাদের দৃষ্টিভঙ্গিকেও যেন তারা সহানুভূতির সঙ্গে দেখে, এইটুকু দাবিদার কিন্তু আপনারা দুজনেই। কারণ এখানে তো এমন অনেকে রয়েছে যারা এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশন ছাড়া, যাদের ম্যারেজ হয়নি, তারাও তা দেখছেন। কারণ এখানে কারা কারা কোন ধরনের এনার্জির সঙ্গে কানেক্টেড সেটা আপনারাই ভালো বুঝতে পারবেন। তো এটা যেহেতু একটা ওভারঅল কালেক্টিভ সিচুয়েশন, তো আমি এটা সবার ক্ষেত্রেই কিন্তু বলছি। আচ্ছা, ফ্রেন্ডস টু লাভার হতে পারে এমন কারোর সঙ্গে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যা পরবর্তীকালে একটা ইমোশনালি জায়গা করে নিল আপনার লাইফে। কুনজাইট ইজ আ ভেরি বিউটিফুল ক্রিস্টাল, আ ফ্রেন্ডশিপ দ্যাট ব্লসম ইনটু আ লাভ স্টোরি আনএক্সপেক্টেড। মেবি আনএক্সপেক্টেড লাভ স্টোরি হতে চলেছে কারুর লাইফের ক্ষেত্রে। অথবা এখানে এমনও হতে পারে সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, বা সামথিং কোনো টক্সিক রিলেশনশিপ থেকে আপনি বেরিয়েছেন, বেরোনোর পরে আপনি হয়তো ভাবছেন যে না আর দরকার নেই, চলো ঠিক আছে, ইটস ওকে, আই অ্যাম কমপ্লিটলি ওকে উইথ মাই কেরিয়ার, মাই গ্রোথ, মাই রেসপন্সিবিলিটিস, বাট সামওয়ান ইজ কামিং টুয়ার্ডস ইউ ইকুয়ালি ম্যাচ উইথ ইয়োর ফ্রিকোয়েন্সি, হেল্পফুল, এবং ডেফিনেটলি কোনো রকমভাবে ইউ ক্যান রিলাই অন ইট, দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন। রেজোনেন্স, ফাইন্ড দ্য রেজোনেন্স ইন শেয়ার্ড ফ্রিকোয়েন্সি। বলতেই কার্ড, ফিল ইচ আদার হার্টবিট ইন সিঙ্ক। আর কিছু বলার আছে? হৃদয়গ্রাহী, মনোগ্রাহী এরকম একটা বিষয়বস্তু, কার্মিক ডেপ্থ,
দ্য রিলেশনশিপ ইজ কার্মিং, পেইং অফ পাস্ট ডেট, ডোনেট। ডেফিনেটলি আপনাদের এখানে এমনও হতে পারে অনেকে কার্মিক রিলেশনশিপ ডিল করেছেন। কার্মিক রিলেশনশিপ ডিল করা মানেই আপনার কোনো প্রারব্ধকে আপনি নিজের কর্ম দ্বারা কেটেছেন। এবং ব্ল্যাক টার্মালিন এখানে খুব ইম্পর্ট্যান্ট ক্রিস্টাল। আরেকটা কথা বলি, দান পুণ্যর মাধ্যমেও কিন্তু কর্ম মানে বিভিন্ন রকম প্রারব্ধ নাশ হয়। তো সেক্ষেত্রে আপনারা কোনো ভালো পুস্তক পড়তে পারেন যা জ্ঞান মার্গে আপনাদেরকে উন্নত করে, যেটা ঋষি ঋণ বলা হয়। অনেক রকম ঋণ শোধ করতে হয়। এছাড়া দান পুণ্য করা কিন্তু খুবই ভালো। তবে এটা ভাববেন না যে 4 দিন দান করেছি মানেই কালকে একেবারে আমি রাজা রানী হয়ে বসবো না। এইটা ভাবাটা ভুল। আপনি ওইটা করে যান, কারণ আপনি তো জানেন না কতটা ঋণ সঞ্চিত হয়ে আছে। যেদিন আপনার শুভ কর্মের প্রাপ্তি আপনার লাইফে আসবে সেদিন আপনিও কিন্তু একেবারে শস্য শ্যামলা, একেবারে মানে প্রস্ফুটিত হয়ে ঈশ্বরের কৃপায় কিন্তু আপনি একদম প্রাচুর্যতার প্রাপ্তি হবেন। সেটা সম্মান হোক, ভালোবাসা হোক, কোনো আর্থিক উন্নতি হোক, হোয়াটএভার, সেটা আপনার লাইফে আসবে। চলুন দেখে নিই আর কি বিষয়বস্তু আপনাদের একটুখানি জেনে নেওয়া উচিত রিলেটেড টু দিস রিগার্ডিং। ওকে, এই রিডিংয়ের জন্য আপনাদের অ্যাজ আ গাইডেন্স হিসেবে আর কি জেনে নেওয়া দরকার। ওয়েলনেস, এনশিওর ইয়োর বডি ইজ নারিশড, ফিজিক্যাল এক্সারসাইজ, প্রাণায়াম, কপালভাতি, ভ্রামরী, সকালের দিকে বা সন্ধ্যের দিকে যখনই সময় হয় ফোকাস অন ইয়োর হেলথ এরিয়া। Healthy lifestyle give you some kind of life which attracts abundance, prosperity, emotional success. পরিষ্কার কথা। রিগেইন ইউর স্ট্রেংথ, মানসিক কোনো রকম অবসাদগ্রস্ত বিষয়বস্তু থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। অনেক রকম ট্রমা, অনেক রকম উন্ড হিল করতে সাহায্য করে ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা প্রত্যেকেই জানি। নারিশ ইউর মাসেল, নারিশ ইউর নার্ভ সিস্টেম, দ্যাট কাইন্ড অফ। কারণ অনেকেই নার্সিসিস্টিক অ্যাবিউজিভ ক্যারেক্টার সিচুয়েশন সঙ্গে ডিল করেন অ্যান্ড একটা কোনো রকম ইমোশনাল ইমব্যালেন্স আপনারা ফেস করেন। ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু অনেক রকমভাবে সহযোগিতা করে। ডেফিনেটলি কোনো প্রফেশনালের সাহায্য নিয়ে, কোনো ম্যাচিওর মেন্টরের সাহায্য নিয়েই এগোবেন। ওকে, এটা আপনাদের প্রত্যেকের জন্য গাইডেন্স। হেলথ এরিয়াতে ফোকাস করাটা খুব দরকার। ভ্যাকেশন, টাইম টু রিল্যাক্সমেন্ট, নিজেকে একটু স্পা যাওয়া, বা যারা স্পা যেতে না পারছেন ঘরেই একটু হালকা হিলিং মিউজিক শুনুন, গরম জলে সামান্য একটুখানি লেবু, লবণ বা অ্যালোভেরা বা নিম বা গোলাপের পাপড়ি একটু প্রয়োগ করে একটুখানি নিজেকে একটু কোজি টাইম উপহার দিন। নিজের খুব ভালো খাবার একদিন একটু বানিয়ে একটুখানি কোথাও গার্ডেন এরিয়াতে বসুন, এরকম একটু কোজি টাইম এনজয় করুন। একটু মেন্টাল রিল্যাক্সমেন্টের দরকার এবং ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে ডিটক্সিফিকেশন করার দরকার। ইন্ডিপেন্ডেন্স, ডোন্ট ডিপেন্ড অন আদার্স। দেখুন, হ্যাপিনেস ইজ আ চয়েস। খুশি আপনি কি পেলে হবেন সেটা বড় কথা নয়, আপনি এই মুহূর্তে খুশি উপভোগ করার মতন অবস্থায় আছেন কিনা সেটা আগে দেখুন। অনেক মানুষ আছে হাজার কিছু পেলেও খুশি হয় না, সুখী হয় না। আবার অনেক মানুষ আছে যারা মানে সামান্য একটুখানি হয়তো রাস্তার পাশে ছোট্ট একটা হাওয়ায় নড়ছে এমন কোনো ফুলের গাছকে দেখেও ভীষণ খুশি হয়ে যায়। ম্যানেজ মানি, অর্থের পরিচালনার বিষয়বস্তুটা, কোথায় কি ইনভেস্ট করছেন, কতটা ইনভেস্ট করছেন, কোনো ধার, এক্সট্রা ঋণ, লোন এগুলো যেন না হয়, ঠিক আছে? এবং যেন কোনো রকম এক্সট্রা ব্যাগেজ আপনাকে ক্যারি করতে না হয়। জীবনকে সেই রকম একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ সৌন্দর্য ভাব উপহার দেওয়ার দায়িত্ব আপনার। তারপর জীবন আপনাকে ভরিয়ে দেবে, আগে এই ছোট্ট দায়িত্বটুকু পালন করতে হবে। তো দিস ইজ ইয়োর রিডিং। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। এখানে অনেকটা মূল্যবান সময় আপনারা দেন ভীষণ ভীষণ আদর যত্নের সাথে। প্রত্যেক যোদ্ধার জন্য আমি প্রার্থনা করি আপনারা এগিয়ে যান সুস্থভাবে এবং সচ্ছলতা প্রাচুর্য আপনাদের প্রত্যেককে ঘিরে থাকুক। আচ্ছা চলুন, এবার আমার মিষ্টি যোদ্ধা মৌমিতা দাসের জন্য কি গাইডেন্স ইউনিভার্স দিতে চায় সেটা একটুখানি দেখব। ওকে, ও মাই গড, unconditionally loving, giving and receiving affection, falling in love. Oh my god, new relationship আপনার লাইফে আসতে চলেছে। I don't know, okay, হোয়াট কাইন্ড অফ সারপ্রাইজ সাথে আসবে সেটা এখানে অতটা কার্ডের এনার্জি বলা যাচ্ছে না বা উচিতও না, বিকজ দিস ইজ দ্য ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আমি ভীষণ সুপারফিশিয়ালি একটা এনার্জির ওপর দিয়ে যাচ্ছি।
ডিপ ডাউন অ্যানালাইসিস করা সম্ভব নয়। যদি আপনার মনে হয় পার্সোনাল রিডিংয়ের জন্য স্যারের সঙ্গে যোগাযোগ করবেন। বাট নিউ রিলেশনশিপ ইজ কামিং। এটা এমন হতে পারে বিজনেস পার্টনার, এমনও হতে পারে আপনার ডিভাইন কাউন্টার পার্টের এনার্জি, অথবা এমন হতে পারে ইউর ম্যানিফেস্টেশন। সামথিং ইজ অ্যাবাউট টু ফুলফিলড। ইটস লাইক ইউ ফিল, কি বলবো, মানে রেইনবো ইন ইউর স্টমাক, দ্যাট কাইন্ড অফ এনার্জি ইজ কামিং টুয়ার্ডস ইউ। কংগ্র্যাচুলেশন বাডি। আচ্ছা, মমস লাভ রিজু, থ্যাংক ইউ সো মাচ। আপনি, আপনার জন্য ডিভাইন কি বার্তা রেখেছে দেখব। কার্মিক রিলেশনশিপ, ইটস ওকে, এভরিবডি, এখানে যারা যারা রিডিং দেখছেন তারা প্রত্যেকেই কোনো কার্মিক লেসন পেয়েছেন, শিখেছেন, সেখান থেকে বেরিয়েছেন। জটিলতা বা একটা বিধ্বস্ত মানসিকতা যুক্ত পরিস্থিতির থেকে আবার নতুন করে উন্নতির বীজ বপন করে তারা এগিয়েছেন। মেবি ইউ ডিল উইথ দ্যাট কাইন্ড অফ রিলেশনশিপ, অথবা অলরেডি আপনি এরকম কোনো রিলেশনশিপের থেকে নিজেকে ডিট্যাচমেন্ট করেছেন। শুধুমাত্র আন্তরিক কোনো দ্বিধাগ্রস্ত বোধ বা হতাশা, ঔদাসীন্যতাকে আপনার সঠিক এনার্জি যেন গ্রাস করতে না পারে। যেমন ধরুন, আপনি একটা কোনো কিছু সৃষ্টি করতে চান, আপনি হয়তো নিজের জীবনে কর্মের দিক থেকে কোনো একটা এফোর্ট দিতে চান, এফোর্টটা দিন এবং একদম আত্মবিশ্বাসী হয়ে দিন। কোনো রকমভাবেই যেন এই ট্রমাটাইজ মানসিকতা বা জটিলতাগ্রস্ত ক্রিটিসাইজ করা মানুষজন আপনাকে থামাতে না পারে, এই দিকটা শুধু লক্ষ্য রাখুন। বাদবাকিটা ইউনিভার্স বুঝে নেবে। থ্যাংক ইউ সো মাচ। পারমিতা ত্রিবেদী, চলুন দেখি আপনার জন্য ইউনিভার্স কি গাইড দেয়। ইউনিভার্সের গাইডেন্স আপনার জন্য, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। Mirroring each other's self-image relationship reflect our wounds introspection. Okay, maybe you are a mirror, অথবা you have to face the mirror. কোনো ট্রুথ, কোনো সত্য বা কোনো বিষয়বস্তু যেটা অলরেডি আপনি জানেন বা ইনটুইটিভলি ফিল করেন, সেটাকে আইদার আপনি কনসাসলি মানতে নারাজ, অথবা সাবকনসিয়াস মাইন্ডের কোনো স্ট্রং সত্য যেটাকে আপনি গ্রহণ করতে পারছেন না, অথবা গ্রহণ করার পর হয়তো আপনার জীবনে এমন কিছু চেনা মানুষের অচেনা মুখ আপনি দেখেছেন যে ক্ষেত্রে নিজের ওপরে বিশ্বাস করতে কোথাও আপনার একটু ভয় করছে। এই রকম একটি সিচুয়েশন হতে পারে। দেখুন, একটাই এখানে সূত্র, বি অথেন্টিক। নিজের যেটা বৈশিষ্ট্য, যেটা ঈশ্বর আপনাকে ভরে দিয়েছে, সেই বৈশিষ্ট্যকে এনহ্যান্স করুন। অন্য কোনো বিষয়বস্তুতে নিজের চিন্তাভাবনা বা দুশ্চিন্তাকে নারিশ করার কোনো দরকার নেই। আত্মবৈশিষ্ট্যকে উন্মোচন করার এটা সঠিক সময়। কে কী ভাবলো সেটা তাদের ভাবনা চিন্তা, তাদের নিয়ন্ত্রণ করার কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই। দিস ইজ ইউর গাইডেন্স। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। লাভ ইউ গাইজ উইথ হিউজ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।